প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার মেয়েরা বেশি পরিমাণে সার্ভিস দেয় সমস্ত মন্দির, অন্নপ্রসাদের এখানে ক্ষেত্রে সব জায়গায়। এখানে শ্রীশৈলমে আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের যদি সমস্যা কিছু হবে না, কারণ মন্দিরের ট্রাস্টি থেকে, শ্রীশৈলম ট্রাস্টি থেকে অনেক ডরমেটরি এবং লজ প্রচুর করা আছে। আর সব থেকে সস্তায় হচ্ছে একটা ডরমেটরি পেলাম, এটা মন্দিরের ট্রাস্টি থেকে তৈরি করা হয়েছে। শ্রীশৈলম আহ, আহ, শ্রীশৈলম ওই ট্রাস্টি, মল্লিকার্জুন শ্রীশৈলম সদন, ওই ইয়ের থেকেই করা হয়েছে। এই যে ডরমেটরিটা দেখছো তোমরা, অনেকগুলো বেড আছে, প্রতিটা বেডের মূল্য হচ্ছে পার ডে হিসেবে 100 টাকা করে নেয়। আর তার সঙ্গে একটা এই যে বালিশ এবং চাদর সব দিয়ে দিয়েছে। এবার আমার কাছে নিল 200 টাকা, যখন আমি বালিশ এবং চাদর ফেরত দেবো তখন আমার কাছে এই 100 টাকা যেটা ওরা নিয়ে রেখেছিলো সেটা আমাকে ফেরত দেবে। তো খুব সুন্দর ব্যবস্থা এই শ্রীশৈলমে এসে। আজকে মল্লিকা অর্জুন 2রা এপ্রিল আমি বেরিয়ে পড়লাম। মল্লিকা অর্জুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে বেরোলাম। এটি অন্ধ্রপ্রদেশে আছে। তো ট্রেন নাম্বার হচ্ছে 12,831, যশবন্তপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনটা 2:45 ছাড়ার টাইম হাওড়া থেকে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে, কিন্তু ট্রেনটা একটাই ট্রেন হওয়ার জন্য ফিরে আসা ট্রেনটা দেরি করছে বলে এটা রিশিডিউল করে 6:30টায় টাইমটা হলো। কিন্তু টিকিটও আমার কনফার্ম হলো না শেষ পর্যন্ত। ওয়েটিং 4 নম্বরে, 6 নম্বর থেকে 4 নম্বরে নামলো, 4 প্রিপেয়ার হয়ে গেছে। এখন দেখা যাক, হর হর মহাদেব বলে মহাদেবের নাম করে বেরিয়ে যায়, কতটুকু কি করতে পারি পরে আপডেট দেখতে পাবো। ট্রেন চলে এসছে 22,831 যশবন্তপুর এক্সপ্রেস, এইমাত্র প্ল্যাটফর্মে দিল 6:39। এবার দেখি সিট পাওয়া যায় কিনা। এখন দাঁড়িয়ে রয়েছি, এখন কোনো টিকিট কনফার্ম নেই। টিকিটে বললাম, টিকিট বলতে যে ব্যবস্থা কী করা যায় কিছু তো বলা যাচ্ছে না। এইগুলো তো করা যায় না, কারণ সিট রিজার্ভ আপ টু বিভিন্ন স্টেশন থেকে মানুষ করে ফেলেছে। আর যেহেতু আমার প্ল্যাটফর্ম থেকে টিকিট করেছি, সেহেতু আমি এখন ওই কোচে উঠতে পারবো। এখন দেখা যাক, সিট যদি খালি থাকে তখন পাবো জায়গা বসতে। এটা 12:59 আসার কথা ছিল, এখন সন্ধ্যে 7টা। এখন আমি এই মার্কাপুর স্টেশনে নামলাম। এই ট্রেনটা হচ্ছে যশবন্তপুর। এই ট্রেনটা এখন নামালো আমাকে, মানে 7টার সময়, মানে হচ্ছে 1টা থেকে 7টা, 6 ঘন্টা ট্রেন লেট। মার্কাপুরে নামলাম, এবার দেখা যাক, আমি পরে আপডেট দিচ্ছি। দর্শন খুব হলো, সুন্দর করলাম, কিন্তু মন্দিরে ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই বলে কিছু বলতে, মানে দেখাতে পারলাম না। তবে একটা জিনিস দেখলাম, খুব সুন্দর বাবার লিঙ্গটা, খুব সুন্দর পঞ্চনাগের উপর তৈরি, পঞ্চনাগের ওপর ঘিরা আছে এবং খুব সুন্দর লাগছিল। এবং তার চারপাশে অনেক রকম, বহুত রকমের মহাদেবের লিঙ্গ আছে এবং ব্রহ্মারম্বা শক্তিপীঠ আছে, যেটা 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ। আর এছাড়াও অনেক দেবদেবী মন্দির আছে এই মল্লিকা অর্জুন মন্দিরকে কেন্দ্র করে। আর সমগ্র মন্দিরের চূড়াটা সোনার এবং সোনার তালগাছ বা যেটা আমরা ধ্বজা বলি, সেটা সামনে রাখা রয়েছে। হর হর মহাদেব। বলতে পারি যে এইখানে 20 টাকার খুব বড় সাইজের প্রসাদম কাউন্টারে থেকে লাড্ডু পাওয়া যাচ্ছে প্রসাদের জন্য। তোমরা এলে এটা নিতে কিন্তু ভুলো না। এবং খুব সুন্দর কাজু গাওয়া ঘিয়ের লাড্ডু থাকে,
আর এছাড়া অন্নপূর্ণা মন্দিরে ফ্রিতে প্রসাদম হয়, আমি দেখাচ্ছি।